আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি পর্ব। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে ৬২তম পর্ব বা ৬২তম দিন। আজকে আমরা কথা বলবো আমরা কোনো কিছু করতে পারি না, অর্থাৎ যখন কোনো কিছুর ব্যাপারে আমরা অপারগতা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে অ্যাক্টিভ ফর্মে বলি, আবার কখনো কখনো আমরা এটাকে প্যাসিভ ফর্মে বলি। সো অ্যাক্টিভ ফর্মে যখন আমরা কথা বলি আমি কাজটি করব না, সেখানে অধ্যতাপূর্ণ আচরণ তৈরি হতে পারে। সেটি মূলত পাওয়ার খাটিয়ে কোনো কিছু না করা অর্থ মিন করতে পারে। সেক্ষেত্রে আমরা সাধারণত ভাববাচ্য বা প্যাসিভ ফর্ম ইউজ করি, এবং তখন আমরা বলি যে আমার এই কাজটি করা হবে না বা আমি এই কাজটি করতে পারবো না, রাইট? সো আমরা যখন প্যাসিভ ফর্মে কথা বলি তখন সেটি আরো নম্র শোনায়, সেটি একটা শোভনীয় আচরণ হিসাবে প্রকাশ করে। So in that case we will use the form on be able to, মানে কোনো কিছু করতে পারবো না বা পারছি না for any reason. Maybe there are any complexity that is not expressible, that can be expressed, that can be disclosed to the audience. So in that case we will use on be able to, আমি পারবো না বা পারছি না, রাইট? সো আমরা এখানে দেখি আমি চশমা ছাড়া বইটি পড়তে পারবো না। সো এক্ষেত্রে আমি পারবো না, সো আমি কি বলতে পারি? আমি পারবো না বলবো যে আমি এখানে সাবজেক্ট। আমরা খেয়াল করি আমাদের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমি আছি, এবং এখানে কাজ বলতে বইটি পড়া, রাইট? বইটি পড়ার কথা বলা হচ্ছে। সো দ্য বুক, রিড দ্য বুক, এরকম কথা। এবং চশমা ছাড়া, দ্যাট ইজ অ্যানাদার পার্ট অর অবজেক্ট অফ দিস সেন্টেন্স। সো if you want to translate this one, then we can translate this like that. আমি চশমা ছাড়া বইটি পড়তে পারবো না। দেন আমি পারবো না মানে হচ্ছে আই ওন্ট বি অ্যাবল। আমরা এটাকে এভাবে বলতে পারি, আই উড নট বি অ্যাবল, বি অ্যাবল, আমি পারবো না। অথবা এটাকে আমরা সংক্ষেপে যদি আমরা বলি তাহলে আমরা বলবো উডন্ট। উড নটের পরিবর্তে আমরা বলবো উডন্ট, উডন্ট, রাইট? সো that's a short form of would not. So in case of spoken English we may use the term oughtn't instead of wouldn't. So we'll use that form, I won't be able to, right? তাহলে আমরা উড নট এর পরিবর্তে ব্যবহার করছি, তাহলে আমরা এই অংশটা পরে নিচ্ছি। সো আই ওন্ট বি অ্যাবল টু, I won't be able to read the book, right? So আমরা বলবো I won't be able to read the book, able to read the book, right? I won't be able, আমি পারবো না, I won't be able, আমি পারবো না, ঠিক আছে? কি করতে? to read মানে হচ্ছে পড়া, পড়তে পারা। So I won't be able to read the book, right? Able to read the book। কিভাবে পারবো না? এখানে একটা মিন্স বা ঘটনার কথা বলা হচ্ছে যে চশমা ছাড়া, চশমা, সো উইদাউট গ্লাসেস ইন ফর্ম অফ চশমা। গ্লাস মিন্স এক টুকরো কাজ, আর যেহেতু আমরা চশমাতে একাধিক টুকরো ব্যবহার করি, দুটি টুকরো ব্যবহার করি, সো আমরা এখানে বলছি যে গ্লাসেস। সো রিড দ্য বুক উইদাউট উইদাউট মাই গ্লাসেস, রাইট? তাহলে আমরা উইদাউট মানে বলছি কোনো কিছু ছাড়া, উইদাউট মাই গ্লাসেস, গ্লাসেস, ঠিক আছে? আমি আমার চশমা ছাড়া বইটি পড়তে পারবো না। And in this sentence here we looked at মন দিয়ে না শুনলে তুমি পাঠটি বুঝতে পারবে না। এটি স্বাভাবিক, আমরা যদি কোনো কিছুকে মন দিয়ে না শুনি তাহলে সেটি বোঝা সম্ভব নয়। সো তুমি পারবে না, রাইট? ইউ ওন্ট বি অ্যাবল, ইউ ওন্ট বি অ্যাবল, তুমি পারবে না। তাহলে আমরা বলছি ইউ ওন্ট বি অ্যাবল টু, অ্যাবল টু, তুমি পারবে না, রাইট? ইউ ওন্ট বি অ্যাবল, সাবজেক্ট ইউ, তুমি পারবে না। সো ইউ ওন্ট বি অ্যাবল, কি করতে? আমাদের ভার্বটি দরকার। তুমি পারবে না, কি করতে পারবে না? বলছে বুঝতে পারবে না, ঠিক আছে? সো টু আন্ডারস্ট্যান্ড, আমরা বলবো টু আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড, কি বুঝতে পারবে না?
এক্ষেত্রে আমাদের অবজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে। সো আমরা বলবো যে পাঠটি বুঝতে পারবে না, দ্য লেসন, রাইট? পাঠটি মানে হচ্ছে দ্য লেসন, ঠিক আছে? কেন পারবে না? ইউ ওয়ন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, তুমি লেসনটি বুঝতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু elaborate the sentence by defining the reason, then we can say that মন দিয়ে না শুনলে। সো মন দিয়ে না শোনা মানে উইদাউট পেইং অ্যাটেনশন। পে অ্যাটেনশন মানে মন দেওয়া বা মনোযোগ দেওয়া, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো উইদাউট পেইং পেইং অ্যাটেনশন, ঠিক আছে? উইদাউট পে অ্যাটেনশন থেকে আমরা উইদাউট পেইং, ঠিক আছে? পেইং অ্যাটেনশন, উইদাউট পেইং অ্যাটেনশন, রাইট? অর্থাৎ অ্যাটেনশন, রাইট? সো মনোযোগ দিয়ে না শুনলে তুমি কি করতে পারবে না? পড়া বা পাঠটি বুঝতে পারবে না। সো আমাদের পরের সেন্টেন্স যদি আমরা খেয়াল করি, আমরা আরো কঠোর পরিশ্রম না করলে প্রকল্পটি সময় মতো শেষ করতে পারবো না। তাহলে প্রকল্পটি শেষ করতে পারবো না, কে পারবে না? আমরা পারবো না। তাহলে আমরা হচ্ছে এখানকার সাবজেক্ট। সো উই ওয়ন্ট বি এবল টু কি করতে? ফিনিশ বা শেষ করা, রাইট? সো আমরা বলবো উই ওয়ন্ট বি এবল টু ফিনিশ, কি শেষ করতে পারবো না? প্রজেক্টটি। তাহলে আমরা একটু দেখি যে আমাদের ট্রান্সলেশনটা কি দাঁড়ায়। আমাদের ট্রান্সলেশনটা দাঁড়ায় উই ওয়ন্ট বি এবল টু ফিনিশ, রাইট? আমরা শেষ করতে পারবো না। উই ওয়ন্ট বি এবল টু, আমরা শেষ করতে পারবো না, রাইট? কি শেষ করতে পারবো না? তাহলে প্রকল্পটি, রাইট? সো দ্য প্রজেক্ট আমরা বলবো উই ওয়ন্ট বি এবল টু ফিনিশ দ্য প্রজেক্ট, কেন পারবো না? সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখতে হচ্ছে আমরা আরো কঠিন পরিশ্রম না করলে, ঠিক আছে? সো আরো কঠিন পরিশ্রম, তাহলে আমরা বলছি প্রজেক্ট, ফিনিশ দ্য প্রজেক্ট, কখন শেষ করতে পারবো? সময় মতো। সময় মতো ইংরেজিটা আমরা দেখব অন দ্য টাইম, অন টাইম মানে হচ্ছে সময় মতো। সময় মতো আমরা চাইলে এটা পরেও হয়তো ব্যবহার করতে পারি। সো উই ওয়ন্ট বি এবল টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, কেন পারবো না? উইদাউট ওয়ার্কিং হার্ডার মানে এখন যে কাজ করছি তার চেয়ে কঠিন পরিশ্রম করলে, আরো মন দিয়ে, আরো কঠিন পরিশ্রম, রাইট? আরো কঠোর, আরো যেহেতু বলছে, সো আরো, সেই ক্ষেত্রে আমরা বলবো হার্ড থেকে হার্ডার, রাইট? সো আমরা বলছি উইদাউট ওয়ার্কিং হার্ডার, রাইট? আরো শক্তভাবে পরিশ্রম না করলে আমরা প্রজেক্টটি যথাসময়ে শেষ করতে পারবো না। আমাদের পরের যে বাক্য এখানে খেয়াল করি, তারা ভাসতে শিখলেই সাঁতার কাটতে শিখবে। তাহলে আমরা তারা এখানে বাদ দিচ্ছি, তারা সাঁতার কাটতে শিখবে, সেটি তো হতেই পারে। সো তারা ভাসতে শিখলেই সাঁতার কাটতে শিখবে। তাহলে আমরা বলছি তারা ভাসতে না শিখলে সাঁতার কাটতে পারবে না, রাইট? সো দ্যাট ইজ দ্য ফর্ম। সো দে ওয়ন্ট বি এবল টু সুইম, রাইট? আমরা বলছি তারা সম্ভব হবে না, পারবে না। দে ওয়ন্ট বি able to swim মানে হচ্ছে সাঁতার কাটা, তাহলে আমরা বলছি সুইম, তারা সাঁতার কাটতে পারবে না। কেন পারবে না? যদি না তারা ভাসতে শিখে, ঠিক আছে? উইদাউট আমরা বলবো উইদাউট লার্নিং, শেখা ব্যতীত। তাহলে আমরা বলছি উইদাউট লার্নিং, কি শিখা ব্যতীত? হাউ টু ফ্লাট, ঠিক আছে? মানে ভাসতে শেখা। তাহলে আমরা বলছি হাউ টু ফ্লাট। ভাসতে না শিখলে তারা কি করতে পারবে না? তারা সাঁতার কাটতে পারবে না, রাইট? সো আমাদের পরের বাক্যটি যদি আমরা একটু খেয়াল করি, তাহলে লাইসেন্স ছাড়া সে গাড়ি চালাতে পারবে না। সো সে পারবে না, হি অন বি এবল, তারা পারবে না, দে অন বি এবল, আমি পারবো না, আই অন বি এবল, আমার মা পারবে না, মাই মাদার অন বি এবল, ঠিক আছে? সো আমরা বলতেই পারি এনিথিং উই ওয়ান্ট টু ইউজ অ্যাজ এ সাবজেক্ট ইন দিস সেন্টেন্স। সো সে পারবে না, হি অন
বি অ্যাবল কি করতে পারবে না, সে গাড়ি চালাতে পারবে না। অন বি অ্যাবল টু ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে আমরা জানি গাড়ি চালানো বা কার চালানো। সো হি অর শি অন বি অ্যাবল টু ড্রাইভ দ্য কার আমরা বলতে পারি, অথবা শুধু ড্রাইভ বলতে পারি, গাড়ি চালানো। সো কেন পারবে না? উইদাউট উইদাউট এ লাইসেন্স অথবা উইদাউট হ্যাভিং এ লাইসেন্স। তাইলে আমরা বলছি উইদাউট উইদাউট এ লাইসেন্স, ঠিক আছে, লাইসেন্স 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 ঠিক আছে, একটা লাইসেন্স ছাড়া সে গাড়ি চালাতে পারবে না। সো পরীক্ষায় পাশ করতে হলে তার কঠোর পরিশ্রম করতে হবে। সো এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে কঠোর পরিশ্রম ছাড়া সে পরীক্ষায় পাশ করতে পারবে না, রাইট? তার মানে পরীক্ষায় পাশ করতে হলে তার কঠোর পরিশ্রম করতে হবে। সো আমরা এটা কিন্তু অন বি অ্যাবল দিয়ে নেগেটিভ ফর্মে করতে পারি। তাহলে আমরা বলতে পারি হি অন বি অ্যাবল, অন বি অ্যাবল, বি অ্যাবল কি করতে পারবে না? সে হচ্ছে যে পাস করতে পারবে না। অন বি অ্যাবল টু পাস দ্য এক্সাম, রাইট? সো অন বি অ্যাবল টু পাস মানে হচ্ছে পাস করা, দ্য এক্সাম পরীক্ষায় কি করে? কঠোর পরিশ্রম ছাড়া, উইদাউট উইদাউট স্টাডিং, ঠিক আছে, কঠিন পরিশ্রম বা পড়াশোনা ব্যতীত, উইদাউট স্টাডিং হার্ড। তাহলে আমরা বলছি উইদাউট without studying study, right? studying, studying stu studying hard, তাহলে আমরা বলছি studying stud sorry studying hard মানে কঠিন পরিশ্রম বা পড়াশোনা ব্যতীত সে পরীক্ষায় পাশ করতে পারবে না। আমাদের পরের যে বাক্য সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে পয়সা ছাড়া আমরা ভ্রমণ করতে পারবো না। সো এখানে ভ্রমণ করার ইংরেজি কি সেটি আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা এটা পারবো। সো ভ্রমণ করার ইংরেজি হচ্ছে ট্রাভেল। তাহলে আমরা কি বলতে পারি এটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবা। সো পয়সা ছাড়া আমরা পারবো না, উই ওন্ট বি এবল টু ড্যাশ উইদাউট ড্যাশ, রাইট? সো আমরা এটা রেখে দিলাম। আমাদের পরের যে বাক্য সেটিতে আমরা খেয়াল করি, খাবার ছাড়া তারা বেঁচে থাকতে পারবে না। তাহলে আমরা যদি বলি তারা বেঁচে থাকতে পারবে না বা আমি বেঁচে থাকতে পারবো না, তোমরা বেঁচে থাকতে পারবে না, হোয়াট এভার, দে অন বি অ্যাবল, দে অন বি অ্যাবল, অ্যাবল টু লিভ, লিভ মানে বাঁচা, রাইট? অর সারভাইভ আমরা বলতে পারি, সারভাইভ। নর্মালি লিভ মানে বসবাস করা, আর সারভাইভ মানে হচ্ছে মানে কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছু ছাড়া, ঠিক আছে? সারভাইভ, দে অন বি অ্যাবল টু সারভাইভ, তারা বাঁচতে পারবে না উইদাউট কি? উইদাউট ফুড, রাইট? তাহলে আমরা বলবো ফুডস। যদি একটি খাবার হয় তাহলে ফুডসও আমরা বলতে পারি। ওকে, আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখি ভাষাটি শিখলেই সে বুঝতে পারবে, মানে ভাষাটি না শিখলে সে বুঝতে পারবে না। তাহলে আমরা বলছি শি অন বি অ্যাবল, বি বি অ্যাবল, সে বুঝতে পারবে না, ঠিক আছে? অ্যাবল সে বুঝতে পারবে না, সে অন বি অ্যাবল সে বুঝতে পারবে না, অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, রাইট? অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারবে না, ঠিক আছে? উইদাউট লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, উইদাউট লার্নিং ইট, সে কি বুঝতে পারবে না? সে ভাষাটি শিখলেই সে বুঝতে পারবে, মানে ভাষাটি না শিখলে সে বুঝতে পারবে না। তাহলে she won't be able to understand without learning the language, right? And also without learning the language, আমরা জানি কোনো কিছু বুঝতে গেলে অবশ্যই আমাদের ভাষা জানতে হয়। সো ম্যারাথন শেষ করতে হলে তার প্রশিক্ষণ নিতে হবে, তার মানে প্রশিক্ষণ ছাড়া সে ম্যারাথন শেষ করতে পারবে না। আমরা নেগেটিভ
ভাবে এটাকে যদি ট্রান্সলেট করি তাহলে আমরা বলি হি অন বি অ্যাবল টু ফিনিশ দ্য ম্যারাথন, রাইট? finish the marathon without training, right? ট্রেনিং, ঠিক আছে, প্রশিক্ষণ ব্যতীত সে এই ম্যারাথন শেষ করতে পারবে না। আমাদের কিছু হোমওয়ার্ক আছে, আই থিঙ্ক যে তোমরা এগুলো পারবে এবং এগুলো লিখে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর লার্নিং অ্যান্ড ইউ আর ডুইং ওয়েল। সো আমি এই কাজটি পারবো না বা করতে পারবো না, তুমি এত দ্রুত দৌড়াতে পারবে না, সেই পরীক্ষাটি পাশ করতে পারবে না, আমরা সময় মতো পৌঁছাতে পারবো না, তারা এই সমস্যাটি সমাধান করতে পারবে না। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক যে আমরা পরের কোনো এপিসোডে নতুন কোনো টপিক, নতুন কোনো আইডিয়া নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।